মেয়ে হয়ে যেহেতু এই পৃথিবীতে আসতে হয়েছে, আল্লাহ যেহেতু এই পৃথিবীতে মেয়ে হয়ে পাঠিয়েছে, তাই সব কাজই শিখে নিতে হবে, এটাই নিয়ম। আর আমাদের মেয়েদের জন্য আসলে কিন্তু এটা প্রযোজ্য, কারণ হচ্ছে কি আমরা একটা সময়ের পরে সব কাজ সব কিছুই শিখে নিতে হয় আমাদেরকে। একটা মেয়ে যখন ছোট থাকে বাবা মার কতই না আদরে থাকে, সে কিন্তু অনেক কাজই তখন পারে না, কিন্তু বয়সের সাথে সাথে বাবা মা তাকে কাজ শেখাতে বাধ্য হয়। কারণ কি মেয়ে যেহেতু হয়েছে তাকে অবশ্যই পরের বাড়িতে পাঠাতে হবে সংসার করার জন্য, তাই একটা মেয়েকে সব ধরনের কাজই শিখায়। আর আমি কিন্তু একদমই এই ধরনের কাজগুলো করতে পারতাম না, কিন্তু আপাতত এখন অনেক কিছুই শিখে নিয়েছি বা অনেক কিছুই শিখে গেছি। একটু আগে গরুর মাংস কাটলাম, কালকে যেহেতু ঈদের অ্যানাউন্স অলরেডি মাইকে করে ফেলছে, আর এই ভয়েসটা আমি এখন দিচ্ছি, এটা দিনে শ্যুট করছিলাম, এখন আপনাদের জন্য প্রেজেন্ট করতেছি। কতটা পরিবর্তনশীল মানুষের জীবন, ছেলে হোক বা মেয়ে। আসলে ছোটোবেলাটাই হচ্ছে সবচেয়ে বড় মজার বা আনন্দময় জীবন। কারণ হচ্ছে কি ছোটোবেলাটা আমরা ঈদের কথাটা শুনলে কেমন একটা আনন্দ লাগতো, কিন্তু বড় হওয়ার পরে সেটা আসলে পাওয়া যায় না। কেন জানি না মনে হয় যে ছোটোবেলাটা মানে আবার যদি একবার ফিরে আসতো জীবনে, কতই না ভালো লাগতো, কতই না মজার ছিল সেই দিনগুলো, মনে উঠলে এখনও মানে কেমন জানি লাগে। এখানে আমার কুটাকাটি শেষ, এখন ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে এগুলো রান্না করা হবে ঈদের জন্য। আর ঈদের দিনের জন্য তো শুধুমাত্র যে মাংস রান্না করা হবে এমন না, অনেক কিছুই থাকে এখানে, মুদি আইটেম অনেক কিছু ছিল। আর এই সেমাইয়ের প্যাকেটটা নিয়ে কি বলবো, দেখেন 400 গ্রাম সেমাই, এটা মাত্র কিন্তু 400 টাকা নিয়েছে এটা প্রাইস। এটার জন্য ফ্যামিলিতে অনেক হাসাহাসি হচ্ছে, এটা মাত্র 400 গ্রাম ছিল, আর এটা নাকি শেখ হাসিনা খেত, মানে এটা নিয়ে আমাদের ঘরে বেশি হাসাহাসি হয়েছিল। এত ছোট একটা প্যাকেট এত প্রাইস নিচ্ছে, মানে কি বলবো। আর হচ্ছে যে এখানে অনেক কিছুই ছিল, দুধ, নুডলস, তারপরে যেই সেমাই ছোটো প্যাকেট যেগুলো, ওগুলোও ছিল, অনেক কিছুই ছিল। যাই হোক, চিনি টিনি আরও কি হাবিজাবি আছে, যাই হোক আমি আবার এত কিছু বুঝি না। অনেক কিছুই ছিল আগামীকালের জন্য। তারপরে এখান দিয়ে ইফতারের সময় হয়ে গেছে, পরে ভাবলাম যে একটু ফল টল কেটে নিই, কারণ যেহেতু আজকে লাস্ট ইফতার, তো একটু ভালো করে তো অবশ্যই করতে হয়। তার মানে এই না যে আজকে ভালো করে করতেছি প্রতিদিন করি না, প্রতিদিন ভালো করে করা হয়, মানে আজকে যেহেতু শেষ ইফতার, মানে 29 রোজা হয়েছে, 30 রোজা যেহেতু হয় নাই, বেশিরভাগই এটা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু বাইরের রাষ্ট্রে ঈদ হয়ে গেছে আজকে, তাহলে আমাদের বাংলাদেশে হওয়ার সম্ভাবনা বেশি আগামীকাল। তো পরবর্তীতে এখান দিয়ে সব কিছুই রেডি করতেছি, ইফতারেরও এখান দিয়ে সময় হয়ে গেছে, ফল টল নিচ্ছিলাম যে কি কাটা যায় কি না কাটা যায়। তো পরে এখানে মালতা নিলাম, কমলা নিলাম, তারপর আঙ্গুর নিলাম, আপেল নিলাম, এগুলা কেটে টেটে তারপরে যে রেডি করছিলাম যে ইফতারের সময় আমরা সবাই যখন ইফতার করব। আর যেহেতু আজকে শেষ রোজা, এটা তো একটু স্পেশাল অবশ্যই করতে হবে সবাই মিলে, আর এরই অপেক্ষায় ছিলাম। তো এই আর কি, আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।